হনুমন্তে নমঃ। দর্শকগণ, অনেক প্রবলেম, অনেক সমস্যা এই জীবন। খুব সহজে এই সমস্যা দূর হবে এটা ভাববেন না। এটা কখনো ভাববেন না আমি একটা টোটকা করে নিলাম, ফল কেন পাচ্ছি না। এটা ভাববেন না এতটা টোটকা করলাম, আমি তো কিছু ফল দেখলাম না। ফল, টোটকার রেজাল্ট কখনো দেখা যাবে না, এটা অদৃশ্য থাকে। কোন জায়গায় আপনার কি পজিটিভ হচ্ছে এটা আপনি বুঝতেই পারবেন না। তাই আমার বারবার যারা টোটকা শুনে তাদের কাছে করযোগ করে নিবেদন, টোটকা ওরাই করুক যারা টোটকা প্রতি বিশ্বাস আছে। বাস্তবে টোটকা একটি প্রয়াস, একটি প্রচেষ্টা। আপনার মনোযোগ, আপনার টার্গেট, তার সাথে আপনার টেনাসিটি। টোটকা করে নাকে সর্ষের তেল দিয়ে বিছানায় ঘুমাচ্ছেন আর ভাবছেন যে দরজার কোণার থেকে টাকা বের হয়ে আসবে। আমি তো আমির হলাম না। টোটকা বুঁদ বুঁদ মে সাগর। আপনি যদি চার দোকানে চা চলান তো এক কাপ চায়ের দাম ধরে নিন 20 টাকা। কতদিন রোজগার করার পর আপনি একটি জায়গায় বড়োত্তরি পাবেন। টোটকা আপনার সেলকে বাড়াবে, সেটা বুঁদ বুঁদ করে ধীরে ধীরে। টোটকা একটা নিয়মিত প্রয়াস। টোটকা বারবার করতে হয়। তাই পুরো ভারতবর্ষে এখন বর্তমানে টোটকার একটা যুগ চলছে। শুধু টোটকা আমি বলছি তা নয়, হিন্দি, ইংলিশ, বাংলা যতগুলো প্রবচন হচ্ছে সব কিছু টোটকা। আমি টোটকার একটা নাম শব্দ টোটকা দিয়েছি। টোটকা একটা কাউন্সিলিং, বৈদিক কাউন্সিলিং, একটা উৎপ্রেরণা, জাগৃতি। আপনাকে জাগ্রত করা হচ্ছে যাতে আপনি এই প্রয়াসটি করুন। প্রয়াসটি করছেন অর্থাৎ আপনি সচেতন হয়েছেন। বলা হয় মৃত লোকটিকে মারছো কেন, বলছে নড়ছে না তাই। আপনি যদি মন মস্তিষ্ক থেকে মারা যান তাহলে আপনি 1000টি টোটকা করুন, কিচ্ছু হবে না। আপনার মধ্যে জাগৃতি থাকতে হবে। টোটকা যেমন একটি প্রয়াস, আমি এই প্রয়াসটিকে আলাদা রূপ রং দিয়েও কন্টিনিউ করে যাব। আমি যদি 4 দোকান 4 ঘন্টা চালাই, সেটাকে 8 ঘন্টা চালাবো। আমি যদি পরিশ্রম 8 ঘন্টা করি তাহলে 10 ঘন্টা করব। আমি যদি 10 ঘন্টা পরিশ্রম করি 16 ঘন্টা করব। কি করে হবেন না? দর্শকগণ, আজকে যে টোটকাটি আমি আপনাকে বলছি এটা মন মস্তিষ্কর উপরে একটি প্রভাব। এটাকে নাম হচ্ছে পদ্ম মুদ্রা। এটা আমার নয়, এটা আমাদের পূর্বজদের ঋষিমুনির তরফ থেকে যে টোটকাটিও আমি বলি এটা আমার নয়, আমার সংকলন। এটা আমার নির্মাণ নয়, শাস্ত্র থেকে নেওয়া অথবা কোনো ঋষিমুনির বলেছে সেখান থেকে নেওয়া। আজকে যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি পদ্ম মুদ্রা আপনার মেন্টালিটির সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এবং বলা হচ্ছে যে আপনাকে সহস্রপদ্র, ষটচক্র ভেদ, মেডিটেশন, এগুলো কোনোটি আমার নয়, সব মেডিটেশনের যুগের থেকে নেওয়া। ষটচক্র ভেদ শুনেছেন, সহস্রপদ্ম শুনেছেন, এটাকে সহস্রপদ্ম মুদ্রা বলা হয়।
যেটা আমি আজকে আপনাকে বলতে যাচ্ছি। আপনি ধ্যানমগ্নভাবে বসবেন। টোটকা, আপনি ধ্যানমগ্নভাবে বসবেন, দুটি হাতকে এমন করে যেমন প্রণাম করছেন এমন নেবেন। মনে মনে ভাববেন, আমি আমির, আমি লক্ষপতি, আমি বেতাহাস খুশি আছি, আমার পরিবারে ভীষণ খুশি আছে, আমার পরিবেশ ভীষণ আনন্দময়। বলতে বলতে এটাকে সহস্রপদ্মটাকে খুলুন। মনে রাখবেন, সহস্রপদ্রে অনামিকাগুলো লাগা থাকবে, বুড়ো আঙ্গুলটা লাগা থাকবে, আর এই পদ্মর মতন এমন হবে। কন্টিনিউ বলে যান, আমি খুশি, আমি ভীষণ খুশি, আমি ভীষণ খুশি, আমি ভীষণ খুশি, 12 বার বলবেন। সকালবেলা এটা আপনি করুন। তারপরের থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি নিজেকে নিজে কত খুশাল পান, আপনার পরিবার কত খুশাল আছে, আপনার ইনকামের জায়গাতে কিভাবে বড়োত্তরি হচ্ছে দেখবেন, আর আমাকে ফোন করবেন। কিন্তু আপনার প্রয়াস, আপনার টেনাসিটি জাগ্রত রাখবেন, আপনার পরিশ্রমকে শুতে দেবেন না। বাস, কল্যাণকারী আহ্বান, ঊর্জা চারদিক থেকে আপনার কাছে আসবে। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।